বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সম্মানিত সুধী, আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। আমি কিছুক্ষণ আগে একটি কথা শুনলাম, যেটি আমাদের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন, তিনি বলেছেন দেশের রাজনৈতিক দলগুলো যদি চায় তাহলে তিনি নির্বাচন দিয়ে দেবেন এবং নির্বাচনের দিকে ধাবিত হবেন। আমি দেশের যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে আমি তাদেরকে দুটো কথা বলতে চাই, বিশেষ করে এই দেশের নাগরিক হিসেবে। দেখুন, মুক্তিযুদ্ধ হয়েছিল এবং মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তি রাষ্ট্র ক্ষমতায় ছিল আমরা দেখেছি, কিন্তু তিনি যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেটি ব্যক্তি বিপ্লবের দিকে কিন্তু চলে গিয়েছিল, আর যেটির কারণে কিন্তু আজকে তাকে গণ অভ্যুত্থানের সম্মুখীন হতে হয়েছে এবং দেশ থেকে বিতাড়িত হতে হয়েছে। যদি দেশের রাজনৈতিক যারা আজকে রাজনীতি করছেন এবং আপনারা আগামীতে পার্লামেন্টে যাবেন, নির্বাচিত হবেন, যদি আপনারাও যদি একই অনুরূপ ধরে নেন যে আপনারা এটি ব্যক্তি বিপ্লবের দিকে যাচ্ছেন, তাহলে কিন্তু সংঘর্ষ প্রতিনিয়ত চলতেই থাকবে। আমার যেটি মনে হয়, বর্তমান সরকারের যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে আপনার সঠিকভাবে সেটিকে সংস্কার করা প্রয়োজন এবং জনগণের দিকে যাতে তাদের মুখ থাকে সেই দিকগুলো লক্ষ্য রেখে এবং দেশের যে বিপ্লব হয়েছে সেটি দেশের সর্বসাধারণ সম্মতিক্রমে হয়েছে, সেই দিক লক্ষ্য রেখে যদি রাষ্ট্র গঠন করা যায় এবং রাষ্ট্রের জন্য দেশের জন্য যদি কাজ করা যায়, তাহলে আমার মনে হয় বিশ্বের দরবারে দেশকে দেশ হিসেবেই আমরা উপহার দিতে পারব। সেই দিকগুলো লক্ষ্য রেখে আজকে আপনারা যেই সিদ্ধান্তই নেন সেই সিদ্ধান্তগুলোর সাথে কিন্তু আগামী দিনের যে লড়াই সংগ্রাম এবং যে আগামী দিনে আপনাদেরকে দোষী হতে হবে না, সেই দিকগুলো কিন্তু লক্ষ্য রেখে কাজ করতে হবে। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারবেন। সকলকে ধন্যবাদ।